হ্যাঁ, তাহলে আমরা এই ধরনের কাজ যারা করে তাদেরকে কি করব? প্রতিহত করতে হবে, তাকে মাঠে নিয়ে আসতে হবে, খেলা, তাকেও খেলা শিখাতে হবে, খেলার সাথে নিয়ে আসতে হবে। সে যদি খেলতে আসে, সে যদি খেলার সাথে যুক্ত থাকে, ক্রীড়ার যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে যদি যুক্ত থাকে, আমার মনে হয় না যে একটা ছেলে গিয়ে তার পাশের একটা গ্রামের মেয়েকে বা পাশের প্রতিবেশী একটা মেয়েকে গিয়ে ডিস্টার্ব করবে, সে যে ইয়াবা খাবে, এই জিনিসটা মনে হয় করবে না। তো ক্রীড়াকে আমরা এই কারণে পছন্দ করি, ক্রীড়া হচ্ছে মানুষকে সেই জায়গাটাতে নিয়ে যায় যেখানে গেলে তার শরীর, স্বাস্থ্য, মন এবং পড়ালেখা করার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করে। তো আমরা যারা খেলাধুলা সাথে থাকি, আমরা কিন্তু আগে খেলতাম ছোটবেলা, স্কুল শেষ হওয়ার পরে বিকেল বেলা খেলে মাগরিবের পরে বাসায়, মাগরিবের আগে বাসায় চলে যেতাম। তো চরমবার মানুষ মাগরিবের পরে কেউ বাইরে থাকে কিনা? হম, কিছু রিপোর্ট কিন্তু আমাদের কাছে যাচ্ছে, কিছু ছেলে মেয়েরা মাগরিবের পরে বাইরে থাকে, পড়াশোনা না করে তারা ওই যে মোবাইলে হয়তো যে কি যেন অনলাইন জুয়া অথবা কিশোর গ্যাংয়ের যে টিমটা আছে বা কেউ কেউ ইয়ে নেয়। তো এরকম যদি থাকে, আজকের এই বন্ধু মহলের কাছে আমি বলে যাচ্ছি, বন্ধু মহল এটাকে দেখতে হবে। বন্ধু মহলে যারা সদস্য তারা তো এখানে থাকবেই না, এবং বন্ধু মহল এটাকে নির্মূল করবে। বন্ধু মহল এই ছেলেগুলোকে ডেকে ঘরে নিয়ে দিয়ে আসবে বাবা মায়ের কাছে, যে আপনার ছেলেটা বাহিরে যাচ্ছে, পড়াশোনা করে না। বন্ধু মহল যেই কয়দিন সকলে ফেরত না যাবে, কিছুদিন হয়তো বন্ধু মহল বাইরে থাকবে সন্ধ্যার পরে, সকলে যখন পড়ে যাবে তখন তারাও কিন্তু ভিতরে থাকতে হবে। বন্ধু মহল কিন্তু রাতের পরে বাইরে থাকবে না সন্ধ্যার পরে। কিন্তু সমাজের ভালোর খাতিরে একটু কাজ করতে হবে আমাদের। আর মাঠ নিয়ে আমি দেখেছি, যেটা আমার নিজের এসে শুরুতেই যে জিনিসটা নজরে পড়ছে, যে আমার গাছ দরকার। এরকম মাঠে যে পিছলায় যাচ্ছে, সে শর্ট করতে যাচ্ছে, সে পিছলায় যায়, জায়গা মতো ঠিক হচ্ছে না। তো এরকম মাঠে আমার খেলাধুলা করা দরকার নেই। আমরা চেষ্টা করব, এবং আমি যেহেতু দেখেছি, আমার সামর্থ্যে যতটুকু বলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরেও আমরা চেষ্টা করবো, আমি না পারি, চেয়ারম্যান আছে, চেয়ারম্যান দ্বারা ছোটখাটো বরাদ্দ থাকে। তারপরে যদি বরাদ্দ লাগে, যে উনিও আছেন আমাদের সরকারি প্রকৌশলী, যিনি ওনার যে মিনিস্ট্রি, ওখানে আল্লাহর মতো অনেক বরাদ্দ থাকে। তো আমরা যদি সুযোগ পাই ওনার থেকে আমরা আনতে পারবো। আপনারা দোয়া করবেন আপনাদের এলাকার উন্নয়নের জন্য, যেন আমরা সবসময় সচেষ্ট থাকতে পারি। আল্লাহ যেন সন্তুষ্ট আমার এলাকার উন্নয়নের জিনিসগুলো বেশি দেয়, এই বিষয়টা আমরা চাই। হার জিত